বাংলাদেশের খেলা দেখে ভাই হাসুম না কান্দুম বলেন। মানে কি একটা অবস্থা। আর বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত আছে, ক্রিকেট ফ্যান আছে, তাদেরও কি একটা অবস্থা ভাই। না ভাই, আমি নিজেও কিন্তু একজন ক্রেজি ক্রিকেট লাভার, বা বাংলাদেশের খেলা দেখি সবসময়, বা দেখতাম, বা এখন দেখি না বা দেখবো না সেরকমটা না। আমিও দেখবো অবশ্যই যথাযথ সময়ে। বাট এই যে আফগানিস্তানের সাথে সিরিজটা গেল, সেটা কিন্তু আমি দেখিনি। তো শুরুতে ওই কথাটা কেন বললাম, আসলে এশিয়া কাপে যখন বাংলাদেশ ভরাডুবি খাইলো এবং একটা নাজেহাল অবস্থা হলো, ইজি জিতে ম্যাচ জিততে পারলো না, তখন হচ্ছে গিয়ে তারা যা একটা মানে কি বলে অবস্থা করলো। অ্যান্ড দেন অধিকাংশ বাংলাদেশিরা বা যারা খেলা দেখেন, তারা বলেছে যে বাংলাদেশের খেলা আর কখনোই দেখবে না। হ্যাঁ, তো এর থেকে 90%, 95% মানুষরা কিন্তু খেলাটা দেখেছে, মানে আফগানিস্তানের সাথে সিরিজ কিন্তু দেখেছে। বাট সত্য কথা বলতে আমি 3 ম্যাচের একটা ম্যাচে দেখি নাই। জাস্ট শেষে গিয়ে কে জিতছে কে হারছে সেই বিষয়টা জাস্ট জানছি, আর কিছুই না। তো সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি মানে তারা আফগানিস্তানের সাথে সিরিজটা তো জয়লাভ করছে, দেন তার সাথে সাথে কিন্তু হোয়াইট ওয়াশও করে ফেলছে আফগানিস্তানকে। মানে বাংলাদেশ দলটারে নিয়ে মানে কি বলবো আসলে বুঝতেছি না। আর বাংলাদেশ দলের প্লেয়ারদেরকে কিছু বলার আগে অ্যাকচুয়ালি আগে বাংলাদেশের মানুষ আমরা যারা আছি, আমি আমার সম্পর্কে বা আমাদের সম্পর্কে কিছু বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি কোন দিন বুঝবে আই ডোন্ট নো। তারা কি বলে, যখন খারাপ খেলে বাংলাদেশ দল, তখন বাংলাদেশকে এমন এমন কথা বলে, এমন কিছু বলে যেটা তারা পারবে না, সেটাও কিন্তু তারা বলে। দিন শেষে তারা সেটা আর কিন্তু পারে না। সো এখন বাংলাদেশের দর্শকরা যখনই এশিয়া কাপ শেষ হলো, কয়েকদিন পরে যখন আফগানিস্তানের সাথে সিরিজ শুরু হলো এবং আফগানিস্তান বাংলাদেশের সাথে, বাংলাদেশ আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচটা হারতে হারতে জিতে গেল, দ্বিতীয় ম্যাচটাও বাংলাদেশ আফগানিস্তানের সাথে হারতে হারতে জিতে গিয়েছে, সিরিজটা জয়লাভ করছে। তখনই বাংলাদেশ সব কিছু ভুইলা আবারও নাচানাচি শুরু করছে, বাংলাদেশকে একেবারে টপ ওয়ানে নিয়ে গিয়েছে। এরপর গতকাল যখন 3 নাম্বার ম্যাচটা খেললো এবং আফগানিস্তানকে হারাই দিল, গতকালকার ম্যাচটা জিতাটা সহজ ছিল এবং সহজভাবে জিতে গিয়েছে। সো তখন আরও নাচানাচি অনেক বেশি শুরু হয়ে গিয়েছে। আর বাংলাদেশের যেসব মিডিয়াগুলো আছে তারা তো হয়েছে ভাইয়া, সব কিছু শুরু করে দিয়েছে, সব কিছু তারা তাদেরকে সাপোর্ট করতেছে। কিন্তু আমার কথা হলো ভাই, ফাইন, আমরা দর্শকরা সাপোর্ট করতেছি, যখন ভালো খেলতেছে তখন সাপোর্ট করতেছি, যখন খারাপ খেলতেছে তখন কোন আমরা তাদেরকে তাহলে গালি দিচ্ছি, তাদের খেলা দেখবো না কেন বলতেছি ভাই? বুঝতে হবে ভাই। আমি যেহেতু নিজে একজন স্পোর্ট লাভার, বা বিশেষ করে একজন ক্রিকেট লাভার, সো আমি নিজেও জানি যে এই খেলাধুলা সব কিছু হচ্ছে আবেগ, আনন্দ, আবেগের জায়গা। সো আবেগের জায়গায় কোনো কিছু ভুল করা ঠিক না। এখন খেলাটা সম্পূর্ণ যেহেতু আবেগ, এই জন্য যে আপনি আবেগ থেকে সম্পূর্ণটা বলে দিবেন, যা মন চায় বলে দিবেন। একদিন যে প্লেয়ার খারাপ খেললো তাকে বলে দিবেন যা তা, পরে আবার সে ভালো করলে তারে আবার তার নামে প্রশংসা করবেন। জিনিসটা কীরকমটা মানে একটা খ্যাতমার্কা হয়ে গেল না বিষয়টা? তো যে আপনি এশিয়া কাপে তাদেরকে এত গালাগালি করলেন, তাদের খেলা দেখবেন না বললেন, সে আপনি আবার নাচানাচি করতেছেন তাদের ভালো খেলা দেখে, তো জিনিসটা খ্যাতমার্কা হয়ে গেল না? আমি আমার তরফ থেকে বলতেছি, অন্য কারোর তরফ থেকে না। আমি কিন্তু সত্যি কথা আফগানিস্তানের সাথে সিরিজটা দেখি না, এবং সামনে কিন্তু 3টা ওডিআই ম্যাচও আছে, সেগুলো আমি দেখবো না যতই ভালো খেলুক না কেন। কারণ ভাই সত্যি এদের উপর থেকে মনটা উঠে গেছে। আফগানিস্তানের মতো দলের সাথে তারা খেলে জিততে পারতেছে, সিরিজ খেলে তারা জিততে পারে, কিন্তু যেসব প্লেয়াররা, যেসব দল ইন্টারন্যাশনাল পর্যায়ে গিয়ে ভালো কিছু করতে পারে না, সুযোগ থাকা সত্ত্বেও করতে পারে না ভাই, তাদের খেলা দেখে তো লাভ নাই। তো মানে কালকে রাত থেকে মানে অনেক বেশি নাচানাচি চলতেছে পুরো বাংলাদেশে, এবং সোশ্যাল মিডিয়াতে ঢুকাই যাচ্ছে না। মানে জাস্ট বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। সাইফ হাসানকে অবশ্য আমি নিজেও সাপোর্ট করি, সে এশিয়া কাপ অনেক ভালো খেলছে। বাট পুরো টিমটা নিয়ে যা একটা নাচানাচি, যা একটা অবস্থা। তো যাই হোক ভাই, ক্রিকেট যেহেতু আবেগ, যার যেটা আবেগ সে সেটা প্রকাশ করবো, আমি আমারটা প্রকাশ করব। বাট একটা সিরিজ ভালো খেলার পর তাদেরকে নিয়ে এত উদযাপন করাটা কিন্তু একেবারে সম্পূর্ণ খ্যাতমার্কাই হয়ে যায়, বা খ্যাতমার্কাই হয়ে গিয়েছে। ব্যাপারটা এমন হলো, নিজের জুতাটা ছিঁড়ে গেল ফেলে দিলাম, আবার নিজে আবার কুড়িয়ে এনে সেই জুতাটা সেলাই করে পরলাম, তাহলে ছুঁড়ে ফেলে বা কেন দিলাম? হ্যাঁ, এরকমটা বিষয়। যাই হোক ভাই, এগুলো নিয়ে কিছু বলতে চাই না, বললে অনেক কথা। বাট আমার কেন জানি না ভাই, নাচানাচি করতে কোনো ইচ্ছে করতেছে না। আফগানিস্তান একটা অহংকারী দল, তাদেরকে হোয়াইট ওয়াশ করছে। আর টি-20-তে তারা অহংকারী বেশি, তাদের টি-20-তে ক্ষমতা বেশি, তারা টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলে ফেলেছে আফগানিস্তান। সো তাদেরকে হোয়াইট ওয়াশ করাটা
সত্যি অনেক আনন্দ, গর্বের বিষয়। বাট ম্যানেজমেন্ট, প্লেয়ার বা তাদের মেন ক্যাপাসিটিটা কোথায়, হ্যাঁ, বা মেন ক্যাপাসিটিটা তারা কাজে লাগাইতে পারছে কিনা সেটা আমরা প্রমাণ পাই গেছি ইন্টারন্যাশনাল কাপগুলাতে। সো এখন সিরিজটা তারা হারছে বা সিরিজটা তাদেরকে হারাই দিয়েছে, এই জন্য এত বেশি নাচানাচি আমার নিজের কাছেও ভাই ভাল লাগে না ভাই। আফগানিস্তান অহংকারী দল, ঠিক আছে, তাদেরকে হারাইছে, এই জিনিসটা ভালো লাগছে। বাট বাংলাদেশের কথাও চিন্তা করতে হবে, তারা সিরিজ জিতে বা হোয়াইট ওয়াশ করে তারা যে একটা ভাব নেয়, এবং সেই ভাবের জন্যই তারা আর ইন্টারন্যাশনাল কাপে গিয়ে কিছুই করতে পারে না। কারণ বুঝতে হবে সিরিজ খেলাটা একরকম, যে দলের সাথে খেলুক না কেন সেটা একরকম হয়। অ্যান্ড দেন ইন্টারন্যাশনাল মাঠে ইন্টারন্যাশনাল পর্যায়ে গিয়ে খেলতে গেলে খেলাটা সম্পূর্ণ ভিন্ন পর্যায়ে। বাঙালি সিরিজ জিতে ভাবে ইন্টারন্যাশনাল খেলাটাও এমন, এই জন্য তারা সিরিজ যেভাবে খেলে সেটা তারা সেখানে গিয়ে সেভাবে খেলতে যায়, অ্যান্ড দেন তারা হাইরা যায়। তো যাই হোক, সত্যি কথা আমার নাচানাচি করার কোনো ইচ্ছা নেই, নাচানাচি করতেছিও না, আপনারা করলে করেন ভাই, এই হলো কথা। আমি কোনো খুশি না, বাট তারা জিতছে, এই জন্য কংগ্রাচুলেশন। অহংকারী দল তো, তাদেরকে হারাই দেওয়াটাই বেস্ট। তো আমি অবশ্যই সেদিনই খেলা দেখব যেদিন ভালো কোনো দলের সাথে খেলবে, ভালো কোনো জয় উপহার দিতে পারবে এবং প্রত্যেকটা প্লেয়ার সুন্দরভাবে খেলতে পারবে, সেদিনই দেখবে। এর আগে না, এটা জাস্ট আমার নিজের ওপিনিয়ন, আর কারণ না। তো যাই হোক, আপনি গতকাল ম্যাচ জেতার পর, হোয়াইট ওয়াশ করার পর কতটা খুশি হয়েছেন সেটা অবশ্যই আপনি আপনার কমেন্টে, এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন।